সদরঘাট লঞ্চে দ্বিগুণ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনালে গেলে এ অভিযোগ পাওয়া যায়। যাত্রীরা জানান, ঢাকা বরিশাল বরগুনাগামী রাজারহাট বি সহ অন্য কয়েকটি লঞ্চে ডেকের ভাড়া ৬০০ টাকা রাখা হয়। এরপর লঞ্চের ভেতরে গেলে সেই ডেকের উপর লঞ্চের কর্মচারীরা তোষক পেতে রেখেছেন। সেখানে বসতে গেলেই আবারও জনপ্রতি ৭০০ টাকা করে বাড়তি ভাড়া দিতে হয়। আসলে লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চে তোষক বিছিয়ে রাখে, আর বিছিয়ে রাখা বলে সাধারণ যাত্রী যারা আছে, ঢেকের যাত্রী, ওনারা কিন্তু এসে সরাসরি সিট পাচ্ছে না। তো যেহেতু সিট পাচ্ছে না, ওনাদের কাছ থেকে এক্সট্রা মূল্য দিয়ে, এক্সট্রা ভাড়া দিয়ে, তোষকের আলাদা চার্জ দিয়ে, ভাড়া তো ৬০০ টাকা, ৬০০ টাকা আলাদা চার্জ দিয়ে আবার ওই তোষকটা ক্রয় করে নিতে হচ্ছে। তোষকের কারণটা আমরা যখন আসছি, অনেক মনে করেন আসার পর প্রায় ২-৩ ঘন্টা বসে আছি যেন সিট পাই। এই কারণে আসার পর সিট অনেক আছে, কিন্তু তোষক সব ৫০০ টাকা ৭০০ টাকা করে দিতে হয়। তারপরে অনেক জোরদবস্তি করার পর তারপরে যেহেতু অনেক কষ্ট করে আসি দূর থেকে, তারপর যাইতে হবে দূরে, দাঁড়ায় যাবো, ৫০০ টাকা দিয়ে বসছি। তারে যখন প্রতিবাদের কথা বলছি, তখন তারা বলে আমাদের লাইসেন্স আছে, আমাদের লঞ্চ কর্তৃপক্ষ আমাদের মানে দায়িত্ব দিয়েছে, এটা আমাকে দায়িত্ব, আমরা নেবো। এখন কি করবো, কষ্ট করে তারা লইতে হইব, দাঁড়াই তো আর যাইতে না। এ সময় ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, তারা নিজেরা বিছানা সঙ্গে করে নিয়ে গেলেও তা বিছানোর জায়গা পাচ্ছেন না। আগে থেকেই তোষক দিয়ে জায়গা দখল করেছেন লঞ্চের কর্মচারীরা। এ সময় যাত্রীদের মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। আমি লঞ্চে যাব, আমরা তো ভাই গরিব মানুষ, তাই না? আমরা ফ্লোরে শুয়ে যাব, ঠিক আছে? তো ফ্লোরে যদি জায়গা থাকে তাইলে না যাবো। জায়গা যদি স্টাফে সবই লাইসে লায়, মানে সব লাইসে দখল করে লায়, তাহলে আমরা ভাই যাবো কেমন? ওদের তোষক আমি সরাইলাম কেন? ওরা তো আমাদেরই জায়গা, আমাদের যাওয়ার জন্যই বানাইছে কোম্পানি, তাই না? এখন হ্যাঁ দখল করে লাইছে, হ্যাঁ বেচবো, তাহলে বেচবো যখন, তাইলে ভাই আমাকে আনার কি দরকার ছিল? এই যে মারছে ওই তোষকটা আমি সরাই দিছি এর লেগা। এই যে লঞ্চ স্টাফ যারা আছে, আমি তো ভাই নাম জানি না, লঞ্চ স্টাফ এটা তো বিক্রি হয়েছে উল্টা। এই যে ওনার কাছে ৪০০ টাকা চাইছে, তারপর আবার আমার এটা ছড়াই দিতে চাইছিল। এখন দুইজন, এই যে দুইজন দিয়ে দিছে, দুটা বালিশ দিয়ে দিছে, বলে আবার কয় ঈদের সময় তোষক ছড়ালে কেমন হইব। আমারও তোষক ছড়া পাঠাই দিছিল। ওরা আমি তো যখন বলছি যে এটা কে, তো আপনি কে, আমি প্যাসেঞ্জার, আপনি কে, এই জায়গায় লম্বা করে একজন পুরো উল্টা পাল্টা কথা কইতেছিল। আমি নিজেই ভুক্তভোগী। আমার এইখানে হচ্ছে আমি নর্মালি বিছানা চাদর বিছাইছিলাম, কিন্তু পরে আমরা ওইখানে ট্রান্সফার হয়েছি। এখন উনি বারবার বলতেছে যে এটা একজনের মানে রাইখে গেছে। আসলে এটা লঞ্চের স্টাফদেরই কারসাজি, এটার থেকে আমরা মুক্তি চাই। এটা আসলে আমাদের জন্য কষ্টদায়ক। যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন একজন কর্মকর্তা। তিনি জানান, অভিযোগ সত্য নয়। একটা জাস্টিফাই করেন, একটা প্রুফ দেখান। যদি একটা প্রুফ দেখাতে পারেন, আমি ফুল যাত্রী আপনারা ফ্রি করে দিব। একটা প্রুফ দেখান আপনি। আমার এখানে সরকার নির্ধারিত ভাড়া চার্ট আছে। আমার এখানে ডেকের ভাড়ার 4 গুণ হচ্ছে একটা কেবিনের ভাড়া। এখানে ডেকের ভাড়া হচ্ছে 658 টাকা, সেখানে আমি 600 টাকা নিচ্ছি, যেটা সরকার নির্ধারিত তার থেকেও আমি কম নিচ্ছি। কোন জায়গায় অভিযোগটা করছে, কোন জায়গায়, কার কাছে করছে? না, আপনাদের কাছে অভিযোগ করলে আমিও তো আপনার কাছে বলতে পারি যে আমার কেবিনে ভাড়া দেয় না যাত্রীরা, তাহলে আপনারা কি করবেন? বিগত বছরগুলোর তুলনায় এবার কিছুটা হলেও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে। তবে এসব অনিয়ম বন্ধ করা গেলে ঈদযাত্রা আরো সুন্দর হবে বলে প্রত্যাশা করেছেন যাত্রীরা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।